ভারত থেকে কি পরিমাণ ক্রুশিং করা হচ্ছে বাংলাদেশে। গতকালকে 13 জনকে করেছে, সেই 13 জনের মধ্যে নারী এবং শিশু। এই যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে যেভাবে ক্রুশিং করা হচ্ছে, এটা বাংলাদেশের জন্য ভয়াবহ বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে আছেন মমতা ব্যানার্জি, তিনিও কিন্তু আক্ষেপ করে বলেছেন যে ভারত বাংলা ভাষাভাষী যারাই বলছে বাংলা ভাষা, তাদেরকে বাংলাদেশে ক্রুশিং করা হচ্ছে। আমরা মোদী সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা গত 17 বছরে বাংলাদেশে নাচনেওয়ালা পুতুলকে শেখ হাসিনাকে রেখেছিলেন, সেই পুতুল দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারেননি। বাংলাদেশের মানুষ সেই পুতুল আপনার কোলে তুলে দিয়েছে। কাজেই বাংলাদেশ নিয়ে আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন, কোনো কাজ হবে না। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সীমান্ত পাহারা দিতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আমরা যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হই, গত 17 বছরে এই মোদী বাংলাদেশের যেভাবে তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডব চালাবে বলে এদেশের মানুষ মনে করে। আমরা মোদীর কোনো আগ্রাসনকে বাংলাদেশের মানুষ মেনে নেব না। আমরা দিনের প্রতি দিনের মতো বাঁচতে চাই, সকল সীমান্তে পাহারা দিয়ে আমরা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব।